ডানকুনিতে ফের নির্বিচারে গাছ কাটার অভিযোগ। আজকে ডানকুনি পুরসভার ২ নম্বর ওয়ার্ডে রয়েছি আমরা এবং এই সার্কাস যে ছিল তাদের যে জমি, সেই জমিতেই নির্বিচারে গাছ কাটার অভিযোগ ওঠে। স্থানীয় পরিবেশ কর্মীরা বিষয়টি বন দপ্তরকে জানায় এবং বন দপ্তরের কর্মীরা বা আধিকারিক তারা পুলিশকে খবর দেয় এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ডানকুনি থানার পুলিশ এবং বন দপ্তর যৌথভাবে অভিযান চালাচ্ছে এবং যেখানে দেখা যাচ্ছে গাছ কাটা হয়েছে সেই জায়গায় দেখতে পাচ্ছেন একের পর এক গাছ পড়ে রয়েছে কাটা অংশ। সেখানে নারকেল গাছ যেমনটা আমরা জানতে পারছি প্রায় ১৪টি, আম গাছ প্রায় ১৬টি, এরকম বেশ কিছু গাছ প্রায় ৩০টিরও ওপরে গাছ কাটা হয়েছে এবং সেই গাছ এই মুহূর্তে পড়ে রয়েছে এবং দেখা যাচ্ছে যে বিষয়টা যে কে বা কারা কেটেছে সেটা তারা পুলিশ খতিয়ে দেখবে। তবে ইতিমধ্যেই এই ঘটনায় একজনকে আটক করা হয়েছে, তাকে নিয়ে যাওয়া হচ্ছে এবং যেমনটা জানা যাচ্ছে যে কোনো রকম অনুমতি নেওয়া হয়নি বন দপ্তরের পক্ষ থেকে, কারণ স্থানীয় কাউন্সিলর তিনিও খবর পেয়ে এসেছিলেন। তিনি যেমনটা জানাচ্ছেন পুরসভা বা স্থানীয় যে অনুমতি নেওয়া সেটা কিন্তু নেওয়া হয়নি, এমনকি তিনি জানেনও না বিষয়টা, তার অজান্তেই কিন্তু এভাবে নির্বিচারে তার ওয়ার্ডে গাছ কাটা হচ্ছিল এবং তিনিও আবেদন করেছেন যে যেভাবে উষ্ণায়ন বাড়ছে সেক্ষেত্রে গাছ কাটা একেবারেই উচিত নয়। তারপরে যদি এরকম ঘটনা ঘটছে বা যারা ঘটাচ্ছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। স্থানীয় পরিবেশ কর্মী শেখ মাহমুদ আলী তিনিও বলেছেন যে যাতে এই যে যারা এই গাছ কেটেছে তাদের যাতে কড়া ব্যবস্থা নেওয়া হয় সেই আবেদন তিনি করেছেন। এবারও দেখতে পাচ্ছি অভিযোগ উঠেছে আজকে ২ নম্বর ওয়ার্ডে, আপনিও এসেছেন, অভিযোগ জানিয়েছেন পুলিশকে, বন দপ্তরকে। কী হয়েছে ঘটনাটা? এখানে একটা সার্কাস কোম্পানি রয়েছে, অনেক পুরনো কোম্পানি। এর মধ্যে অনেক ফাঁকা জমি রয়েছে। ফাঁকা জমির মধ্যে বিভিন্ন প্রজাতির গাছ রয়েছে। তার মধ্যে মূল হচ্ছে আম গাছ রয়েছে, প্রচুর পরিমাণে নারকেল গাছ, তারপরে তোমার পাকুড় গাছ, জামরুল গাছ, এই ধরনের গাছ রয়েছে। কিন্তু এই সময় যে এই গাছগুলোকে কাটছে, গাছ কাটা তো একেবারেই অন্যায়, তারপরেও উইদাউট পারমিশন বন দপ্তর কোনো রকমের কোনো কিছু জানে না গো, সেই গাছগুলোকে এরা হত্যা করেছে, রীতিমতো খুন করেছে গাছগুলোকে। তারপরে আপনি দেখবেন এই সময় হচ্ছে আমের গর্ভ আসা বা আমের মুকুল আসা। একটা গর্ভবতী মাকে খুন করা আর একটা আম গাছকে এই টাইমে খুন করা দুটো সমান। আমি চাইবো প্রশাসন এবং বন দপ্তর মানে সঠিকভাবে তদন্ত করে যারা দোষী, যারা এই কাজকে করিয়েছে তাদের অবিলম্বে যেন অ্যারেস্ট করে আইনের আওতায় এনে তাদেরকে যেন সাজা দেওয়া হয়, এটাই আমি আবেদন করব। বারবার আমরা দেখেছি, বিভিন্ন সময় আমরা পরিবেশ কর্মীরা মানে পরিবেশ নিয়ে সচেতন করছি, কখন আমরা গাছ কাটে নিয়ে করছি, কখন জল অপচয় নিয়ে করছি, প্লাস্টিক থার্মোকল নিয়ে করছি, তারপরেও মানে এরা জেগে ঘুমাচ্ছে। তারপরে উষ্ণায়ন যা বেড়েছে বর্তমানে, এই তো এখন শীত শেষ হয়নি, মানে আপনার হচ্ছে ফেব্রুয়ারি মাস চলছে, অথচ এই সময় দাঁড়ানো যাচ্ছে না। পুরো এলাকায় গাছ কাটা, একটা গাছ যেখানে রয়েছে সেখানে আমি দাঁড়িয়ে রয়েছি। কেন দাঁড়িয়ে রয়েছি? কেন অন্য জায়গায় দাঁড়ানো যাচ্ছে না? এই উষ্ণায়নের মানে যে তীব্রতা বাড়ছে তার জন্য দায়ী আমরা নিজেরাই। যারা কেটেছে এই গাছ, যারা এই কাটার সঙ্গে যুক্ত আছে, তারা প্রত্যেকে যেন অ্যারেস্ট হয় এবং জেলে যায়, সেটা আমি আবেদন করছি প্রশাসনকে। কি গাছ কাটা হচ্ছে দেখলেন? আম গাছ কাটা হয়েছে, নারকেল গাছ কাটা হয়েছে, পাকুড় গাছ কাটা হয়েছে, আপনার জামরুল গাছ কাটা হয়েছে, বিভিন্ন প্রজাতির গাছ কাটা হয়েছে। আমি চাইবো যে দ্রুত স্টেপ নিক প্রশাসন। নির্বিচারে গাছ কাটা হয়েছে, আপনিও তো খবর পেয়ে এসেছেন, কি বলবেন? দেখুন, আমি তো পরিবেশ কর্মী, আমাদের মাহমুদদা ফোন করলো যে এরকম ব্যাপার আমার ওয়ার্ডে, তো আমি দেখতে এলাম ব্যাপারটা সত্যি কি না। এসে তো দেখলাম হ্যাঁ সত্যি ব্যাপারটা, গাছ কেটেছে। তো মানুষকে বারবার ধরে বলা হচ্ছে যে গাছ না কাটার জন্য অনুরোধ করছি আমরা প্রশাসনিক তরফ থেকে, মিউনিসিপ্যালিটি থেকে এবং আমাদের ডানকুনি থানা থেকে বারবার বৃক্ষ বাঁচাও একটা অভিযানও হচ্ছে, অথচ তারপরেও এগুলো হচ্ছে। আমরা খুব দুঃখিত ব্যাপারটা। তো আমাদের ডানকুনি থানা আছে, প্রশাসন আছে এবং ফরেস্টের লোক এসছে, এটা তদন্ত হোক, দেখা যাক কোথায় কী হয়ে আছে। কোম্পানির লোককে ডাকা হবে, এই নিয়ে কথা হবে। মানে অনুমতি কি আপনার কাছ থেকে নিয়েছে বা পৌরসভা থেকে নিয়েছে? বা অনুমতি বলতে দেখুন, এইভাবে তো আমাদের মিউনিসিপ্যালিটি কোনো অনুমতি দিতে পারে না, বা আমিও অনুমতি দিতে পারি না, কারণ এনওসি ছাড়া তো এটা হয় না। আর মিউনিসিপ্যালিটি অনুমতি তখনই দেয় যখন ফরেস্ট অনুমতি দেয়, তারপরেই মিউনিসিপ্যালিটি অনুমতি দিতে পারে। তো দেখা যাক, ওনাদের ডাকা হোক, ওনারা নিশ্চয়ই কিছু করেছে, যখন কিছু তো চিন্তা ভাবনা করেই করেছে, তো ওনাদের ডাকা হোক কোম্পানির তরফের লোককে, তারপরে আলোচনা দেখা যাবে। এই ঘটনায় নাম জড়িয়েছে ডানকুনি পৌরসভার ২ নম্বর ওয়ার্ড সুপারভাইজার সুদীপ কুমার বাগেরও। পুলিশ সূত্রে জানা গেছে ঘটনাস্থল থেকে আটক করা বাবলু পণ্ডিতকে জিজ্ঞাসাবাদ করে উঠে আসে আরও দুজনের নাম, যার মধ্যে একজন কোন্নগরের বৃক্ষ মাফিয়া নামে পরিচিত রঞ্জিত দাস, যিনি টাকার বিনিময়ে গাছ কাটার বরাত নেন,
আর অপরজন হচ্ছে ডানকুনি পৌরসভার অস্থায়ী কর্মী তথা 2 নম্বর ওয়ার্ডের ওয়ার্ড সুপারভাইজার, জানা যাচ্ছে যে সুদীপ কুমার বাগ। রঞ্জিতের দাবি যে সুদীপই তাকে জানায় পরিবেশ দপ্তরের অনুমতির প্রয়োজন নেই, যেহেতু সে তৃণমূল করে তাই সে সব বুঝে নেবে, এবং জিজ্ঞাসাবাদ করার জন্য পুলিশ 3 জনকেই আটক করে থানায় নিয়ে যায়। এবং এই ঘটনা প্রকাশ্যে আসতেই তৃণমূলকে নিশানা করেছে বিজেপি। এলাকায় বেআইনি কাজ তৃণমূলের মদত ছাড়া অসম্ভব, গাছ কাটা হোক বা পুকুর বোঝানো সবেতেই জড়িত তৃণমূল নেতারা, এমনটাই কটাক্ষ করেছে বিজেপি। পাল্টা জবাব দিয়েছে তৃণমূলও। ডানকুনি পুরসভায় ফের নির্বিচারে গাছ কাটার অভিযোগ উঠেছে এবং পুলিশ যাদের গ্রেপ্তার করেছে তাদের মধ্যে অন্যতম একজন পুরসভার অস্থায়ী কর্মী বলে জানা যাচ্ছে। কিভাবে দেখছেন বিষয়টাকে, এইভাবে পরিবেশ ধ্বংস এবং সেখানে তৃণমূলের নাম জড়িয়ে আসছে? দেখুন, এখানে বলার কিছু নেই। যত অনৈতিক কাজ ডানকুনি পৌরসভার মধ্যে, সে গাছ কাটা হোক, পুকুর বোঝানো হোক, মাটি ভরাট করা হোক, খাল বোঝানো হোক, যেভাবে হোক সমস্ত অনৈতিক কাজের সঙ্গে তৃণমূলই জড়িত রয়েছে। বাইরের কেউ নেই এখানে, সাধারণ মানুষ কেউ নয়। কারণ তৃণমূলের মদতেই এগুলো হচ্ছে। আর গাছ কাটছে, আপনারা বলছেন কত গাছ কেটেছে, আমরা অবাক হতাম যদি 3000 4000 গাছ, এত সামান্য গাছ কেটে বিক্রি করছে, আর তৃণমূলের মদতেই করছে। এরা পুরো জঙ্গল সাফ করে দিচ্ছে, সারা পশ্চিমবঙ্গে খবর নেই। পুরো পশ্চিমবঙ্গটাকে নরক বানিয়ে ছেড়েছে এরা। আস্তে আস্তে দেখতে থাকুন পশ্চিমবঙ্গের অবস্থা এরা কি তলানিতে নিয়ে এসে ঠেকে, যে সাধারণ মানুষের নাবিশ্বাস ওঠার জোগাড় হয়ে উঠবে এই তৃণমূলের জন্যই। পুলিশ ইতিমধ্যে 3 জনকে আটক করেছে। দেখুন, পুলিশের কাজ করছে। পুলিশকে আমরা সবসময় ধন্যবাদ জানাই। পুলিশ যদি আরো তৎপর হয়, কোনো অনৈতিক কাজই তৃণমূলের সরকার দ্বারা বা তৃণমূলের এই মাফিয়াদের দ্বারা সম্ভব হবে না। পুলিশ আরো তৎপর হোক, আমরা পুলিশের সাথে আছি, সাধারণ মানুষও আছে। এখনো আমরা পুলিশকে সম্মান করি, শ্রদ্ধা করি, যাতে পুলিশ এইরকম অনৈতিক কাজগুলো থেকে তৃণমূল সরকারের মদতপুষ্ট লোকেদের বিরত রাখতে পারে। পুরসভার 2 নম্বর ওয়ার্ডে একটা অভিযোগ এসছে গাছ কাটার, এবং সেখানে পুলিশ 3 জনকে আটক করেছে, যার মধ্যে একজন দেখা যাচ্ছে ডানকুনি পুরসভার অস্থায়ী কর্মী এবং তৃণমূল কর্মী। বিজেপি যেটা বলছে যে তৃণমূল মানে এইভাবেই বেআইনি কাজের সঙ্গে যুক্ত, কোথাও গাছ কাটা বা পুকুর বাজারও এই সমস্ত কাজের সাথে তারা যুক্ত, তাদের মদত ছাড়া এইসব সম্ভব নয়। কীভাবে দেখছেন বিষয়টা? দেখুন, প্রথমে কথাটা বলি, আমার জানা নেই ব্যাপারটা, আমি জানবো ব্যাপারটা, কারণ এটা সম্পূর্ণটা পৌরসভার একটা ব্যাপার। যেহেতু উনি একটা অস্থায়ী কর্মী, তো আমি কথা বলবো আমার জায়গা থেকে। তবে যদি বলেন যে দলীয়ভাবে যে বিজেপি বলছে, তো বিজেপির কথার কোনো মানে হয় না, কারণ দেশটাকে ওরা লুট করতে চলেছে। তো ওনারা আগে দেশের যারা লুট করছে, বা যেরকম বিজয় মালিয়া, মেহুল চস্কি থেকে আরম্ভ করে যারা আছে, আগে তাদেরকে ভাবুক না। আমাদের পশ্চিমবঙ্গে এসব কিছু ভেবে লাভ নেই। অতএব যদি কেউ অন্যায় করে থাকে, তৃণমূল কংগ্রেসের মামাটি মানুষের সরকার দল প্রশ্রয় দেয় না, আইনের পথে চলবে, এবং দলীয়ভাবে সেটা আমরা আমাদের মতো কথা বলবো। সব মিলিয়ে দেখা যাচ্ছে শীত পেরিয়ে গরম আসতে চলেছে, এবং তার আগে ফেব্রুয়ারি থেকেই যে তাপমাত্রা সেটা কিন্তু উপভোগ করতে পারছে, বা মানুষ এখন থাকতেই আজ করতে পারছে এবছরে গ্রীষ্ম কেমন পড়তে পারে বা গরম কেমন পড়তে পারে। সেই জায়গাতে এইভাবে গাছের যে নিধন বা যেভাবে বৃক্ষ নিধন হচ্ছে ডানকুনিতে, তা নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত পরিবেশকর্মীরা। যেমনটা পরিবেশকর্মী মাহমুদ আলী জানিয়েছেন, যে বা যারা এই সঙ্গে যুক্ত এবং যারা এই কাজের সঙ্গে দোষী, তাদেরকে উপযুক্ত শাস্তি দিতে হবে, এবং যাতে আগামী দিনে এরকম ঘটনা কেউ ঘটাতে না সাহস পায়, সেই কারণে কড়া পদক্ষেপ নেওয়ার জন্য আর্জি করেছেন বন দপ্তর এবং পুলিশকে পরিবেশকর্মীরা। গোটা বিষয়টি খতিয়ে দেখছে ডানকুনি থানার পুলিশ। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলা। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।